16ই ডিসেম্বর মানে হয়েছে বিজয়ের দিবস। তো বিজয়ের দিনটাই কিন্তু আসলে স্মরণীয় হয়ে থাকে সবার ভিতরে। আমার ভিতরে স্মরণীয় হয়েছে আমি আর স্নেহার বাবা 16ই ডিসেম্বরে দুজনে মিলে একসাথে হয়েছি। আলহামদুলিল্লাহ আজকে 16 বছর গিয়েছে, 17 বছরে পাড়া দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ছেলে মেয়ের সকাল সকাল কিন্তু টেবিল চলে আসছে, পড়ার টেবিল বানিয়েছিলাম, তার সাথে রান্নাও করব। আজকে কি রান্না করা যায় ওইটাই চিন্তা করতেছি। সকাল থেকে মনটাও খুবই খারাপ। স্নেহার বাবা ঘুমাচ্ছে আর আমি কি রান্না করব ওইটা নিয়ে পেরেশানি আছি যে কি রান্না করা যায়। আজকে তো বিজয়ের দিন, তার সাথে সাথে আমারও বিবাহবার্ষিকী। তো ওইটা কিন্তু চিন্তা করে আসলে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তখন ওই উল্লাসগুলো আর থাকে না যে একসময় ছিল কেক কাটা, সব কিছু একটু আনন্দ করা দুজনে মিলে। এখন কিন্তু হয়ে ওঠে না। তো তারপরেও ছেলেমেয়েরা বড় হলে বলে যে আম্মু আজকে তোমাদের বিবাহবার্ষিকী, কিছু একটা করো, আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াও। তো ওইটাই আসলে রান্না করে খাওয়াবো। তো বাচ্চাদের জন্য একটা হাঁস নিয়ে নিয়েছি, হাঁস রান্না করব। আমি ধুয়ে পরিষ্কার করে কেটে কুটেও নিয়েছি। সকাল সকাল রান্নাও করে ফেলবো, সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে রেস্টে রেখে দিব। তো হাঁসটা কিন্তু অনেক দিন ফ্রিজে ছিল, আমি মনে করেছিলাম ভালো হবে না, কি জানি একটা কেমন হবে। অনেক দিনে কিন্তু ফ্রিজে ছিল, তো তার আগে অনেক আগে আনা হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল হাঁস রান্নাটা, কি বলবো। হাঁস রান্নাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এত মজা হয়েছিল। তো অনেক ভালো লাগতেছে। আর সকাল সকাল কি রান্না করব ওইটাই কিন্তু ভাবতে ভাবতে চিন্তা করেছি যে না, একটা হাঁস আছে ওটাই রান্না করে ফেলি। দুপুরবেলা পর্যন্ত যাক আগে, তারপরে কি হয় পরে দেখা যাবে। তারপরে তো চিন্তা ভাবনা হয়েছে যে একটু বাহিরে যাব, একটু বাহিরে ঘুরতে যাব। আসলে বাচ্চারা বড় হলে বাচ্চাদের আনন্দ কিন্তু আমাদের চিন্তা করতে হয়, তার জন্য তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এত তেল হয়েছে হাঁসটার, তো আমি কিন্তু 1 কাপ কিন্তু তেল উঠিয়ে নিয়েছি ওইখান থেকে। একটু সাদা পোলাও করেছি, তার সাথে কিছু রান্নাও ছিল। তো ওগুলা খাওয়া দাওয়া করে কিন্তু একটু বের হয়েছি সবাই মিলে। একটু রাতের বেলায় কিন্তু প্রোগ্রামটা হবে যে আমরা বাহিরে একটু খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা শেষ করে আসব। ওই জন্য কিন্তু ওই চিন্তা করে বের হয়েছি। রাত্রে কিন্তু 10টা বাজে বের হয়েছি, এখনও কিন্তু প্রচুর মানুষ। আর সবাই তো বিজয়ের উল্লাস কিন্তু সবার ভিতরে। এবার কিন্তু অন্যরকম একটা বিজয়ের উল্লাস পালন করেছে সবাই। তো খুব ভালোভাবে গিয়েছিল। আর আমার কিন্তু পুরা দিনটাই কিন্তু বাসায় কেটেছে রান্নাবান্না নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। তো চিন্তা করেছি যে রাতের বেলা একটু যাই, সবাই মিলে একটু ঘুরে আসি। তো একটু রেডি হয়ে সবাই কিন্তু কাছে চলে আসছি মিরপুরের রুপটপে। তো এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর সবাই কিন্তু ওইটা অনেক আগ থেকে ভাইরাল একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে চলে আসছি সবাই মিলে একটু এখানে ঘুরবো। আর অনেক রাত আসলে বের হয়েছি, খাওয়া দাওয়া করে বাসায় আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপরও কিন্তু অনেক ভালো লেগেছে, সবাই মিলে আজকের দিনটা একটু উপভোগ করেছিলাম। তো অনেক সুন্দর একটা জায়গা। তো আসলে নিরিবিলির ভিতরে খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো আগে কিন্তু বসে একটু খাবার অর্ডার করে দিই, প্লেটারে নিব, কারণ আমার বাচ্চারা কিন্তু এত বেশি খেতে পারে না। এমনিতে খাবার নিয়ে কিন্তু উল্লাস করবে কিন্তু খেতে পারে না। তো আগে কিন্তু খাবার অর্ডার করে দিই, তারপরে ছবি তুলবো, একটু ঘুরবো, দেখবো। কারণ একটা জায়গায় গেলে শুধু হয় না, ওইখানে কিন্তু একটু ঘুরে ফিরে দেখলে খুব ভালো লাগে। তো আগে খাবারটা দিয়ে দিই, তারপর আস্তে আস্তে আমরা কিন্তু সবাই মিলে একটু ঘুরে ছবি টবি তুলবো, বাচ্চার সাথে একটু আনন্দ করবো। এই যে আমার সোনামণির সাথে বসে একটু দোল খাচ্ছিলাম, তো আমার সাথে গল্প করতেছে, ওর অনেক পছন্দ হয়েছে এগুলা, ও অনেক দুষ্টামি করতে পারছে। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে কিন্তু অনেক খেলার মানে ওদের থেকে খুব ভালো লাগবে। ওই জায়গাটায় খুব নিরিবিলি আর খুব ভালোও লাগে, আমাদের থেকে খুব ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই যাবেন আপনারা কাছে থাকলে। তো এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে ওর বাবা অনেক দুষ্টামি করতেছে যে আমার 3টা ছেলে মেয়ে, মাশাল্লাহ, সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ওরা যেন খুব সুন্দর একটা পরিবেশে বড় হতে পারে, খুব সুন্দর একটা লাইফ ওদের ভিতরে থাকে। আর 3টা ভাই বোনের ভিতরে যেন বন্ডিংটা থাকে। তো খাবার চলে আসছে, যে প্লেটার অর্ডার করেছিলাম। আর খাবারটাও কিন্তু খুবই মজার ছিল,
খুব মজার ছিল। সবাই কিন্তু খেয়ে কিন্তু অনেক প্রশংসা করতেছে যে আম্মু খাবার অনেক মজার ছিল। তো খাবারটা কিন্তু এখন সবাইকে একটু দিয়ে দিই। সব বাচ্চারা কিন্তু অনেক ছবি তুলেছে আর অনেক লেট করে খাবার আসছে, তো অনেক টাইম তো হয়ে গিয়েছে আর বাসায় যেতে হবে। আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়তেছে বাহিরে, তো বাহিরে যেহেতু বসছি একটু বাহিরে ফিল নেওয়ার জন্য কিন্তু বাহিরে বসা, না হলে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার ভিতরে জায়গা আছে, তো ওইখানে কিন্তু বসি নেই, একটু বাহিরে বসেই ভাবছি যে বাহিরে খাই। তো এই জন্য কিন্তু এখানে বসা। এখন দেখতেছি যে একটু ঠান্ডা লাগতেছে, কারণ এখন তো ঠান্ডা পড়তেছে, ভালো একটু ঠান্ডা পড়তেছে। তারপরও বলছি যে তাড়াতাড়ি করে খাও, তাহলে কিন্তু আমরা বাসায় চলে যাব। তো খাবারটা এত মজার ছিল, সবাই মিলে খাচ্ছি আর গল্প করতেছি, গল্প করতে করতে খাচ্ছিলাম। আসলে কিন্তু আরও বেশি কিছু আয়োজন করার কথা ছিল, বাসায় চিন্তা করেছিলাম যে কিছু একটা করব, পরে এখন কিন্তু আর চেঞ্জ হয়ে গিয়েছে যে কিছুই করব না, ভালো লাগতেছে না। আসলে মন ভালো থাকলে সব ভালো, তো মনটাই সকাল থেকে খারাপ ছিল। তারপরে কিন্তু স্নেহার কারণে, আমার ছেলের কারণে মনটা ভালো হয়েছে, না হলে কিন্তু আমি খেতেও আসতাম না। আমার স্নেহার বাবার প্রতি কিছুটা রাগ ছিল, তো এখন কিন্তু এখানে এসে ওইটাও কিন্তু আমাকে ট্রিট দিতে হয়েছে ওদেরকে, তো ওই জন্যই কিন্তু মনটা খুবই খারাপ ছিল। যখন আমার কোনো কিছু হয়, দরকার হবে, তখনই কিন্তু কোনার হাতে কোনো টাকাই থাকবে না, ওইটা কিন্তু আমাকেই দিতে হবে। তো ওই জন্যই কিন্তু মনটা খুবই খারাপ ছিল যে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ করব, তোমার জন্য পারি না আমি। কিন্তু উনি কিন্তু ব্যবসা করে, আলহামদুলিল্লাহ ভালোই আছি, সবাই মিলে ভালো আছি। যখন কোনো প্রয়োজন হয় তখনই কিন্তু উনি কিন্তু হাত খালি হয়ে যায়, ওইটাই কিন্তু সমস্যা। না হলে কিন্তু খুব ভালো একটা লোক আমার জীবনে আছে, আলহামদুলিল্লাহ। উনি দুজনে মিলে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। 16টা বছর পার করেছি একই সাথে, ঝগড়া, আনন্দে, ভালোবাসায়, সব কিছুতে। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যেন বাকি জীবনটাই যেন একসাথে কাটিয়ে যায়, এভাবে যেন যায় আমাদের জীবনটা। মন থেকে দোয়া করবেন আমাদের জন্য, আমাদের 5 জনের সংসারটা যেন খুব সুন্দরভাবে যায়, আলহামদুলিল্লাহ। বাকি জীবনটাই যেন এইভাবে যেতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি অবশ্যই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।